ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত প্রভাব এর গণিত, পেজ নম্বর 125। কোষে দেখি 8.4। এখানে জ্যামিতিক অঙ্কন রয়েছে, ত্রিভুজ অঙ্কন করতে বলা রয়েছে। এই দেখে নাও, ত্রিভুজ অঙ্কন অধ্যায় 8। আমি আগে তোমাদের এই কোষে দেখি 8.4-এ আগের ভিডিওতে 1-2 অঙ্ক করে দেখিয়েছি। যারা যারা দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভালো করে দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। এখান থেকে অঙ্ক তোমাদের অবশ্যই থাকবে। জ্যামিতিক অঙ্কন সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মে অবশ্যই থাকে। আজকে আমরা করব 3-এর দাগ থেকে। এই 3-এর দাগ থেকে অঙ্ক করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কেন করতে বলছি তোমরা গণিত দেখলেই বুঝতে পারবে। দেখো, 3-এর দাগে XYZ একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার XYZ কোণ, এই যে এটা কোণের চিহ্ন 90 ডিগ্রি, XZ সমান 10 সেমি এবং YZ সমান 6 সেমি। আমরা এটা আঁকবো। আঁকার আগে ছেলেরা বিভ্রান্ত হয়, কীরকম আঁকবো? আঁকার আগে তোমরা আগে একটা ড্রাফট বা খসড়া এঁকে নেবে। রাফ বলে যাকে, রাফ। দেখে নাও, আমি লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি? সপ্তম শ্রেণী গণিত প্রভা, সপ্তম শ্রেণী গণিত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, মানে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, পৃষ্ঠা নম্বর 125, কোষে দেখি 8.4, 3-এর দাগে। তাহলে আমি আগে খসড়া বানাবো। খসড়া বানাতে বলেছে যে ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকি। দেখো, সমকোণী এই রকম আঁকছি। দেখে নাও, এই আঁকলাম। তাহলে এইটা হলো সমকোণী ত্রিভুজ, এইটা হলো 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। নাম দিতে কি বলেছে? XYZ। দেখো, XYZ বলেছে। XYZ একটি সমকোণী ত্রিভুজ, XYZ একটি সমকোণী ত্রিভুজ, যার XYZ, দেখো XYZ এই কোণটা 90 ডিগ্রি, আর XZ, দেখো XZ এই বাহুটা সমান 10 সেমি, এবং YX বা XY এটা হচ্ছে 6। তাহলে এই যে খসড়াটা বানিয়ে নিলে, এই খসড়া অনুযায়ী এবারে আঁকতে থাকো, কোনো সমস্যা হবে না। এইবারে এইটা কিন্তু আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু পেন নয়, পেন্সিল। এটাকে বলা হয় ক্লিক পেন্সিল। ক্লিক, এই ডান দিকে এই যে দেখো, এই বৃদ্ধাঙ্গুলে আমার ডান হাতের এখানে প্রেস করলে এই দেখো এই পেন্সিলের ডগা বেরিয়ে যাচ্ছে। দেখো, এই বেরাচ্ছে। এইবারে এইটাকে প্রেস করলে বাম হাত দিয়ে কিন্তু ভেঙে যাবে। তার ডান হাতে যে বৃদ্ধাঙ্গুলি ওটাকে প্রেস করে রাখো, আর এইটাকে এইরকম করে আস্তে আস্তে করে প্রবেশ করিয়ে দাও। প্রেস দিলে ঢুকে যাবে। এর ব্যবহারের কারণ হচ্ছে, যখন তোমরা ছবি আঁকতে যাবে, ভেঙে গেলে শার্পনার দিয়ে, কাটার দিয়ে কাটতে হয়। কাটতে হবে না, ভেঙে গেলে আবার হয়ে যাবে। এই জন্য এই ক্লিক পেন্সিল ব্যবহার করবে। দেখে নাও, এর নাম রয়েছে, এই দেখে নাও, ক্লিক, KLICK, ক্লিক পেন্সিল। ক্লিক পেন্সিল। তোমরা এই ক্লিক পেন্সিল তোমরা বই দোকানে গিয়ে চাইলে বই দোকানে দেবে, একটু দাম বেশি নেবে। এইবারে আমি আঁকবো, এই যে ত্রিভুজটা আঁকবো। তাহলে আমি পেন্সিল নিলাম, আর স্কেল নিলাম, আর এই পেন্সিল কম্পাস নিলাম, যেখানে পেন্সিল লাগানো রয়েছে। এই পেন্সিলটা সব সময় তোমরা পেন্সিল কম্পাসের থেকে ছোট নেবে, কারণ এর ডগায় ধরে যখন ঘুরাবে তখন হাতে না হলে লাগবে, এই জন্য ছোটো নেবে। এইবারে দেখো কত, 6 সেমি বলেছে, এইটা 10 সেমি। তাহলে 6 আর 10 সেমি বাহু আঁকবো। দেখে নাও, আমরা এই প্রথমে আমি আঁকছি এইরকম করে 6 সেমি। দেখে নাও, এখান থেকে এটা 1 2 3 4 5 6, তাহলে এইখান পর্যন্ত আমি 6 সেমি টেনে দিলাম। এই দেখো 6 সেমি। তাহলে আমি এখানে লিখে দিলাম 6 সেমি। এরপরে 10 সেমি নেব। দেখে নাও, এইখানে বসালাম। দেখো 10 সেমি। এইখান থেকে দেখো, এই যে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এইখান পর্যন্ত নিলাম, নিয়ে এই টেনে দিলাম। তাহলে এখানে আমি লিখলাম 10 সেমি। 90 ডিগ্রি আঁকবো না, সরাসরি হয়ে যাবে। দেখে নাও, এইবারে আমি ছবিটি আঁকবো খসড়ার অনুযায়ী। দেখে নাও, আমি নিচে, এই দেখো নিচে আমি স্কেলের দিয়ে আমি একটা রেখা টানছি এরকম। দেখো, এই রকম করে আমি রেখা টানলাম। এইবারে এই যে রেখা টানলাম, একটু মুছে দিচ্ছি বাম দিকে, ছোট করে নেব আর কি। দেখো, এইখান থেকে, মানে এইখান থেকে এইটা রেখা, এদের বামের দিকেরটা এটা মুছে দিয়েছি। এইবারে
এখানে কত বলেছে বাম দিকে 90 ডিগ্রি, তাহলে এখানে আমি 90 ডিগ্রি আনবো। তাহলে এইখানে আমি একটু প্রেস করে দিলাম বাম দিকে। কেন করলাম? এই যে পেন্সিলের অগ্রভাগ রয়েছে পেন্সিল কম্পাসের, এটা ধরে নেবে, এইখানে ফট করে ধরে নেবে। এইবারে দেখো এইটাকে বলা হয়, এই পেন্সিল কম্পাসের এই অগ্রভাগ, পেন্সিলের অগ্রভাগ, এই দুটোকে ধরো কম বেশি করো, এটাকে বলা হয় চাপ। এই কম বেশি করছি দেখো নিজেদের মতো করে, এই কম এই দেখো করে রেখে দিলে। এইবারে দেখো পেন্সিল কম্পাসের অগ্রভাগে ধরেছি, ধরে আমি দেখো এই করে, দেখো এই করে আমি এইখান থেকে দেখো ঘোরাচ্ছি, এই করে একটা টেনে দিলাম, কি টানলাম? অর্ধবৃত্ত হয়ে গেল। এইবারে এই যে এই রেখাকে এইখানে ছেদ করেছে, তাহলে প্রেস করে দিলাম, দিয়ে একই চাপ, একে কম বেশি করিনি কিন্তু, এইবারে এইখানে বসিয়ে দিলাম, দিয়ে এই কেটে দিলাম, দিয়ে আবার দেখো এইখানে একটু প্রেস দিলাম, আবার এই পেন্সিল কম্পাসকে এইখানে রেখে আবার কেটে দিলাম, আবার দেখো এইখানে প্রেস করলাম। এবারে এইখান থেকে এইখানে কাটো, এইখান থেকে এইখানে কাটো, তাহলে দেখো এইখান থেকে এই কাটলাম, আবার এই দিকে বসিয়ে আবার দেখো এই কেটে দিলাম। এইবারে এই যে এইখানে কেটে গেল, এইখানে প্রেস করে দিলাম, দিয়ে ওই বিন্দু এবং নিচের যে এই বিন্দু, এই দুটোকে আমরা যোগ করে দেব। দেখো এই করে আমি যোগ করে দিলাম, এই করে যোগ হয়ে গেল। এইবারে কি বলেছে দেখে নাও, বলেছে এইখান থেকে এইটা 6 সেমি, এইটা থেকে এইটা, তাহলে এইটা আমাদের 6 সেমি হবে। তাহলে এই 6-এর মাপ নাও, দেখো 6 পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই 6 সেমির মাপ নিলাম, দেখো নিয়েছি। এইবারে এইখানে বসাও, এইখানে বসালাম, বসিয়ে দেখো 6 কেটে নিলাম, কেটে নিতে কত দূর হলো? এই হয়েছে, এটা 6 সেমি। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6 সেমি। এইবারে বলেছে এইটা 10 সেমি, তাহলে এইটা 10 সেমি কীরকম করব? তাহলে একটা জিনিস দেখো, 10 সেমির মাপ নাও, দেখো এই 10 সেমির মাপ নিয়েছি, দেখতে পাচ্ছ? 10 সেমির মাপ নেওয়ার পরে এইখানে বসাও, দেখো এই যে এই হয়েছিল, এইখানে বসালাম, বসিয়ে দেখো বসিয়েছি কোথায়? এই জায়গাতে বসিয়েছি, এই জায়গাতে বসিয়ে এই দেখো বসিয়ে এই রকম কাটছি, এই দেখো এই, তাহলে কোথায় কাটলো? এইটা এইখানে কেটে গেল, এই বাহুকে। তাহলে এইখানে একটু প্রেস করে দাও, প্রেস করে তাহলে এই বিন্দু দেখো এই 6 সেমির এইখানে, আর এই যে এখানে কাটলো, এই দুটো বিন্দুকে জুড়ে দাও। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল 10 সেমি। এ বাহুটা কত চাইনি, আর এখানে হয়েছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের নাম কি? সমকোণী ত্রিভুজ। তাহলে এটার নাম দাও এক্স, দেখো নাম দিতে হবে, নাহলে নাম্বার কমিয়ে দেওয়া হবে, XYZ। তাহলে এইখানে আমরা লিখব এক্স বড় হাতের, এখানে লিখব ওয়াই, আর এখানে লিখব জেড। আর এটা 10 সেমি লিখেছি, এটা 6 সেমি, এটা 90 ডিগ্রি। নিচে শুধু লিখব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক ভালো করে বুঝে নাও, এই যে দেখে নাও কি বলেছে। ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার BAC কোণ 90 ডিগ্রি, BC সমান 8 সেমি এবং ACB কোণ সমান 45 ডিগ্রি। তাহলে এইটা আমরা আঁকবো, এই সংকেতগুলো দেওয়া আছে, এই সংকেতগুলো মানে আমি বুঝিয়ে দিলে তোমরা বুঝে যাবে। তাহলে এইটা আগে খসড়া বানাবো। তোমরা যে কোনো ত্রিভুজ আঁকতে গেলে বা জ্যামিতিক অঙ্কন করতে গেলে তোমাদেরকে খসড়া বা ড্রাফট অবশ্যই বানাতে হবে, নাহলে তোমরা কিন্তু গোলমাল করে ফেলবে। চলো এই ড্রাফট বানিয়ে নিচ্ছি আমি। এইবারে দেখো আমি একটা ড্রাফট বানাচ্ছি। ড্রাফট কী আছে? ABC সমকোণী ত্রিভুজ, দেখো এই আঁকলাম, এই রকম করে এই আঁকলাম। তাহলে কি বলেছে? ABC, তাহলে নাম দিচ্ছি দেখো ABC কোণ, যার BAC কোণ 90 ডিগ্রি, তাহলে BAC কোণ, তাহলে এইটা A আর এইটা B আর এইটা C,
তাহলে একটা সমকোণী ত্রিভুজ এইটা বলেছে বিএসি কোণ এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর বিসি বাহু দেখো বি আর সি এই বাহুটা হচ্ছে 8 সেমি। আর কি বলেছে এসিবি কোণ, দেখো এসিবি কোণ এইটা হচ্ছে 45 ডিগ্রি। এইটা আমাদের আঁকতে হবে, তাহলে এইটা আমি আঁকছি। তাহলে দেখো 8 সেমি আর 45 ডিগ্রি আমরা কোনোটাই আঁকবো, মানে এমনি আঁকবো না, এমনি ডিরেক্টলি করব। তাহলে শুধু আমরা একটা এইটা পেন্সিল নিয়ে আমরা প্রথমে 8 সেমি একটা বাহু আঁকবো। দেখে নাও, এই রকম করে আমি দাগ দিব, একটা রেখা টানবো এইখান থেকে। দেখো 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে এইখান পর্যন্ত আমি এই টেনে দিলাম। এটা হচ্ছে 8 সেমি। এই 8 সেমি রেখার যে ত্রিভুজটা আঁকছি মানে বাহুটা, এইখানে আমি নাম দিলাম 8 সেমি। এইবারে দেখো আমি কীরকম ছবিটা আঁকছি। এইবারে আমি এইখানে পেন্সিল এই স্কেল বসিয়ে, দেখো স্কেল বসিয়েছি, দিয়ে আমি এই রকম একটা রেখা টেনে দিলাম। এইবারে আমি এই কোণে দেখো এই ধারে আমি প্রেস করে দিলাম, দিয়ে এইখানে 90 ডিগ্রি আঁকবো। 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হবে। তাহলে চলো আমি পেন্সিল কম্পাস নিলাম, নিয়ে এই যে দেখো দুটো বলেছি চাপ নিজেদের মতো কম বেশি করে নাও। দেখো দুটো কম বেশি, এই দেখো কম বেশি হচ্ছে, এই রেখে দিলাম। এই দিয়ে এই অগ্রভাগ পেন্সিল কম্পাসের এইখানে বসিয়ে দিলাম, দিয়ে দেখো এই করে আমি এই বৃত্ত আঁকে দিলাম, অর্ধবৃত্ত। দেখো হয়েছে, এই রকম করে ঘুরিয়ে দিলাম। এইবারে এইখানে এই রেখাকে এইখানে ছেদ করেছে, তাহলে এইবারে প্রেস করে দিলাম, দিয়ে দেখো এর অগ্রভাগ এইখানে বসিয়ে দাও, দিয়ে এই কেটে দিলাম। আবার দেখো এইখানে প্রেস করে দাও, দিয়ে আবার এর অগ্রভাগ এইখানে বসিয়ে দাও, দিয়ে এই কেটে দাও, দিয়ে এইখানে প্রেস করে দাও। এইবারে এর অগ্রভাগ এখানে, এর অগ্রভাগ এখানে রেখে কাটো। দেখো এইখানে রেখে এইটা কাটলাম, আর এই জায়গায় বসে এই কেটে দিলাম। তাহলে আমাদের ছেদ করলো এই জায়গা। এইটা হলো আমাদের 45 ডিগ্রি। দেখো এইটা হচ্ছে আমাদের এইটাকে আমরা এরকম ডট ডট দিয়ে করব, কারণ এটা 45 না, এটা 90 ডিগ্রি হলো, কারণ আমাদের এধারে 45 ডিগ্রি করতে বলেছে, আমাদের 90 ডিগ্রির দরকার নেই। তা দেখো এই রেখা এইখানে ছেদ করেছে, এই দেখো এইখানে, এই সোজা। তাহলে এইখান থেকে এই ধারে কাটবো, আর এইখান থেকে এইখানে, তাহলে এইটা যদি পুরোটা 90 ডিগ্রি হয়, এর অর্ধেক গেলে কী হবে 45 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইখানে কাটবো, এখান থেকে এইখানে কাটবো। তাহলে চলো এইখানে আমি একটু প্রেস করে দিলাম, দিয়ে দেখো সেই যে রেখেছি। তোমরা এটাকে এবার বাড়িয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই দেখো বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিলে কি হবে, এই দেখো এইখান থেকে আমি এইখানে কাটলাম, আবার এই জায়গায় বসিয়ে দেখো এই যে রেখাটা এসেছিল, এই যে রেখা এই রকম করে এর এইখানে যে কেটেছে এইখানে বসে এই কাটলাম। তাহলে দেখো এইখানে এইখানে কোথায় হলো, এইখানে কেটে গেল। এখানে প্রেস করে দিলাম, দিয়ে পেন্সিল স্কেল নিয়ে দেখো এই করে বাড়িয়ে দিচ্ছি। দেখো এই করে এইটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। দেখো এটা 45 ডিগ্রি হয়েছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। এই বাহুটা কত 8 সেমি। তাহলে এইখান থেকে এইটা 8 সেমি নেব। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো এটা মাপ নাও, 8 সেমি আমরা এঁকে রেখেছি। তাহলে এইখানে একটা প্রেস করে দাও, আর এই শেষে একটা প্রেস করে দাও। এই দুটোর মধ্যে মাপ নিয়ে নাও। দেখো আমরা 8 সেমি মাপ নিয়েছি, নেওয়ার পরে এইখানে বসাও। দেখো এইখানে বসিয়েছি, দিয়ে এই পেন্সিল কম্পাসকে ধরে আমরা এই কেটে দিলাম। এই দেখছো কেটেছি। তাহলে এইটা হয়ে গেল কত 8 সেমি। এইবারে দেখো এইটা 90 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি করতে হবে। তাহলে এখানে 90 ডিগ্রি করলে কীরকম করব, এইখান থেকে এই নিচের দিকে একটা লম্ব টানবো। দেখে নাও কীরকম, পেন্সিল কম্পাস নিয়েছি, এইখানে বসাও। এই দেখো এই রেখাকে, দেখো এই রেখা আমি আবার দেখাচ্ছি। এই দেখো এই রেখা দেখেছ, এই রেখা থেকে একটু বড় হবে। দেখো বড় নিয়েছি, দেখো বড় হয়ে গেছে। এই রেখার থেকে একটু বেরিয়ে গেছে,
দিয়ে দেখো এই দিকে কাটলাম, দেখো এই দিকে কাটলাম, এই যে এদিকে কাটেনি, এরকম দেখো কাটবে আমি বাড়ালে এইরকম করে এই হ্যাঁ এই বুঝতে পারছো কী করেছি? তার মানে এইখান থেকে নিয়ে এই রেখার থেকে বড় এই রেখার এই দিকে কাটলো, এই দিকে কাটলো, এইটা কাটেনি, বাড়িয়ে দিচ্ছি, দেখে নাও এই রেখাটাকে আমি বাড়িয়ে দিলাম, তাহলে কি হলো এইখানে কেটে গেল, দেখো এইখানে কেটেছে আর এইখানে কেটেছে। এইবারে কি করব, ওই দুটো রেখাকে ধরে দেখো এই যে একে লম্ব বলা হয়, এই দেখো এইখানে বসালাম, একই চাপ রেখে, দেখো একই চাপ রেখে এই দিকে কাটলাম আর এইখানে বসিয়ে, দেখে নাও কোনখানে বসিয়েছি, এই জায়গায় বসিয়েছি, এই জায়গায় বসে নিচে কাটবো, এই জায়গায় বসে নিচে কেটেছি, দেখো এইখানে। তাহলে আবার দেখাচ্ছি, দেখো এই জায়গায় বসিয়েছি, এই জায়গায় বসিয়ে দেখো এই কেটেছি, আর এই জায়গায় বসিয়ে দেখে নাও এইখানে বসিয়ে এই কেটেছি। তাহলে এ কোথায় ছেদ করলো? এইখানে ছেদ করলো। এই ছেদবিন্দু আর এই দেখো এই ছেদবিন্দু, এই যে উপরে দেখে নাও, উপরে এইখানে এই আর এই যে ছেদবিন্দু, নিচের এই যে দেখে নাও নিচের এই ছেদবিন্দু, আর উপরে এই বাহুটির যেটা 8 সেমি এখানে গিয়েছে, এইখান থেকে এই রকম করে আমরা টেনে দিলাম, দেখো এই রকম করে আমরা টেনে দিয়েছি, দেখো উপর থেকে নিচে, তাহলে এইটা 90 ডিগ্রি হয়ে গেল, এইটা হয়ে গেল 90 ডিগ্রি, এইটা হয়ে গেল 90 ডিগ্রি, হ্যাঁ এটা 90 ডিগ্রি হয়ে গেল। এই ত্রিভুজ আঁকা শেষ। এইবারে নাম দাও, তোমার ড্রাফটে কি নাম ছিল? BCA, তাহলে উপরে নাম দিলাম বি, আর এধারে নাম দিলাম সি, আর এধারে নাম দিলাম এ। তাহলে এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা হলো 8 সেমি, আর এইটা 90 ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি দেখেছ? এখানে কীরকমভাবে এই বাহুটা যদি দেওয়া থাকতো 5 সেমি, তাহলে কেটে নিয়ে এখানে 90 ডিগ্রি করতাম, কিন্তু এখানে বলেনি, এই জন্য এইটা মাপ নিয়ে এখান থেকে লম্ব আঁকতে হয়েছে, লম্ব আঁকলাম। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করেও নেবে, কারণ আমি তোমাদেরকে যখন কোনো ভিডিও দেব, ম্যাথামেটিক্যাল বা কোনো এডুকেশনাল ভিডিও দেব, তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা যারা বেল আইকনটি অন করে রাখবে তাদের কাছে কেবলমাত্র প্রথমে নোটিফিকেশান পৌঁছবে, তারপরে যখন তোমরা মোবাইল নেট অন করবে তখন তোমাদের কাছে ওই নোটিফিকেশানটা ভেসে উঠবে, তখন তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারবে। তোমরা এইভাবে প্র্যাকটিস করে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা ভালো নম্বর অবশ্যই পাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিও নিয়ে আসা পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আসা পর্যন্ত এই জ্যামিতিক ত্রিভুজগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও, আর নিজেকে সুস্থ রেখো, ভালো থেকো। মা বাবার নাম উজ্জ্বল করার সঙ্গে সঙ্গে নিজের নাম উজ্জ্বল করার জন্য ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করে ভালো নম্বর পাও। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।